এটা হচ্ছে আজ আমাদের নিরামিষ দিনের দুপুরের মেনু। এখানে ভাত, 2 পিস শসা, ডাল, আলু ফ্রাই করে নিয়েছি আর একটা পাঁচমিশালি সবজি বানিয়েছি। এই পাঁচমিশালি সবজিটা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নিরামিষ দিনের পাঁচমিশালি নিরামিষ সবজি বানাচ্ছি। আমি আমার মতো করে বানাচ্ছি। নিরামিষ দিনে একটা পাঁচমিশালি সবজি থাকলে দুপুরবেলা গরম ভাতের সাথে ভালোই লাগে খেতে। এর জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস চাল কুমড়ো, কয়েক পিস মিষ্টি কুমড়ো, আলু, ঝিঙে, ছোট্ট একটা কাঁকরোল। এখানে বড় বড় করে আমি নরম সবজিগুলো কেটে নিয়েছি, যেগুলো শক্ত সবজি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে কৃষ্ণকচু শাক আর অল্প কিছু কলাই ডালের বড়ি। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি এই কলাই ডালের বড়িগুলো একটু ভেজে নেব। বড়িগুলো একটু হালকা করে ভেজে নিতে হবে। বড়িগুলোকে আমি ভাজার পর একটু ভাঙা ভাঙা করে সবজিতে দেব। ভাঙা ভাঙা করে সবজির মধ্যে বড়িগুলো দিলে খুব ভালোভাবে মিক্সড হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার এই বড়ি ভাজার তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর জন্য লাগবে 5 ফোড়ন। নিরামিষ রেসিপি 5 ফোড়নই ভালো হয়। দিয়ে দিচ্ছি একটু আদা কুচি, আর দিচ্ছি 2টা চেরা তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে আমি এই যে সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবজিগুলো আর এক এক করে আলাদা ভাজা করতে হবে না, যেহেতু এটা পাঁচমিশালি সবজি, সবগুলো একসাথে দিয়ে দিতে হবে। শুধু কচু শাকটা আমি এখন দেবো না। কচু শাকটা আমি সবজিগুলো অর্ধেক সিদ্ধ হওয়ার পর তারপর দেবো। সব সবজি দিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর দিতে হবে না। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, সবজিগুলো একটু নরম হয়ে আসবে। এবার ঢাকাটা সরিয়ে নিয়ে অন্য মশলাগুলো এবার দিয়ে দেব। সবজিটা একটু মজে এসছে। প্রথমে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, এবার দিচ্ছি জিরে গুঁড়া 1 টিস্পুনের মতো লাগছে। আর দিচ্ছি ধনে গুঁড়া
একটু ধনে দেবো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর যে বড়িটা ভেজে রেখে পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি বড়ি ভাজাটা। মিক্স করে দিতে। এই রান্নাটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হবে। তারপর একটু ভালো করে কষিয়ে নিই, ভালো করে কষা হয়ে গেছে। আবার আমি ঢেকে দিচ্ছি। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। সবজিগুলো খুব সুন্দর কষা হয়ে গেছে, মজেও গেছে। এবার এর মধ্যে আমি আমার কেটে রাখা কৃষ্ণকচু শাকগুলো দিয়ে দিচ্ছি। আবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই সবজিটা এইভাবে ঢাকা দিয়ে দিয়েই করতে হবে। এবার ঢাকা উঠিয়ে দেখে নিচ্ছি সবজিগুলো সম্পূর্ণরূপে সিদ্ধ হয়েছে কি না। দেখি তো, সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এবার সামান্য একটু জল দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম, আলুগুলো একটু বয়েল হতে সময় লাগবে, তার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আবার ঢেকে দিচ্ছি 10-15 মিনিটের জন্য। এবার রান্নার এই পর্যায়ে এসে আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। নিরামিষ সবজির মধ্যে একটু চিনি দিলে ভালো হয়। নিরামিষ সবজি যেহেতু একটু মিষ্টি মিষ্টি সবজি, এর জন্য একটু চিনি দিলে এর টেস্টটাও বাড়ে। আর আমি দিচ্ছি যে কচুটা দিয়েছিলাম সবজিতে, কচুর পাতাটাকে আমি এখানে কুচিয়ে রেখেছি, এই কচুর পাতাটাও আমি এর মধ্যে দিয়ে দেব। কচুর পাতা দিয়ে অনেক শাক খাওয়া যায়, পকোড়াও খাওয়া যায়, সবজিতেও দেওয়া যায়। তাই আমি এটা আজ এই পাঁচমিশালি সবজির মধ্যে দিয়ে দিলাম। কচু সব পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা দিতে হবে না, এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পাঁচমিশালি সবজি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আপনারা এভাবে নিরামিষ পাঁচমিশালি সবজি নিরামিষের দিনে বানিয়ে খাবেন। আর আমার এই সবজিটা কীরকম হলো কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপবেন। গরম ভাতের সাথে এই সবজিটা খেতে দুর্দান্ত লাগে।